সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বহু চড়াই উচ্চাই পার করে সেই দেশটি এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ স্থাপন, এই তিনটি বিষয় অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়ে থাকে, আর এগুলোকে গুরুত্ব দিয়েই দেশকে এগিয়ে নিতে হয়। এজন্য স্থানীয় বিনিয়োগের সঙ্গে বৈদেশিক বিনিয়োগও উন্নয়নের ধারায় বিশেষ অবদান রাখে। দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে দেশে আরও একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা নির্মিত হতে যাচ্ছে, আর এটি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। প্রশ্ন হচ্ছে, কোন এলাকাতে হবে? এটি হলে কি ধরনের সুবিধা মিলবে? এই ইপিজেটের কাজ কবে শেষ হবে? বিনিয়োগই বা কেমন হবে? এসব প্রশ্নের উত্তর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইপিজেটের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। একসময়ে বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্য ছিল পাট। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই দেশটির রপ্তানি পণ্যের ঝুড়ি বড় হয়েছে। বর্তমানে তৈরি পোশাক খাত থেকে শুরু করে আইসিটি খাতও যুক্ত হয়েছে রপ্তানির ঝুড়িতে। এতে করে রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে দেশে রপ্তানি আয় হয়েছে 2754 কোটি মার্কিন ডলার। রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় 0.88% বেশি। লক্ষ্য পূরণে দেশে নিরবিচ্ছিন্ন আধুনিক আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এজন্য দেশের 2 লেনের মহাসড়ক বদলে যাচ্ছে। নির্মিত হচ্ছে 4 লেন, 6 লেন আর 8 লেনের মহাসড়ক। প্রথমবারের মতো এদেশে এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। অন্যদিকে সমন্বিত যোগাযোগের অংশ হিসেবে সারা দেশে রেল যোগাযোগও বাড়ছে। এরই মধ্যে 48টি জেলাতে রেল সেবা চালু হয়েছে। খুব শিগগিরই আরও 2টি জেলা রেল সেবার আওতায় আসতে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন আর সহজ যোগাযোগ ব্যবস্থা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশের অন্যতম শর্তের মধ্যে একটি, আর সে লক্ষ্য পূরণেই এই নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে বর্তমান সরকার। সেই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে সরকার। বর্তমানে 29,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। নিরবিচ্ছিন্ন আর মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে বর্তমান সরকার। বর্তমানে দেশের ইপিজেডগুলোতে 456টি শিল্পে বিনিয়োগ হয়েছে 6.04 মিলিয়নের বেশি মার্কিন ডলার। ইপিজেডগুলো থেকে বছরে রপ্তানি হচ্ছে 95.87 বিলিয়ন ডলারের পণ্য। বিশ্বের 37টি দেশে এই ইপিজেডগুলোর বিনিয়োগ রয়েছে। দেশের ইপিজেডগুলোতে 5 লাখের বেশি দক্ষ শ্রমিক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্য বহুমুখী বৈচিত্র্যময় পণ্য তৈরি করছেন। বর্তমানে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে, যার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এ কারণে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড, বিনিয়োগ উপযোগী শিল্পাঞ্চল সহ নানা ধরনের অবকাঠামো গড়ে উঠছে। এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হতে যাচ্ছে। যশোর অতি প্রাচীন একটি জনপদ। প্রাচীনকাল থেকেই নদ নদী দ্বারা বিভক্ত এই জেলা। নদী বিধৌত এ অঞ্চলে মাঝি ও জেলে সম্প্রদায়ের কিছু বিচ্ছিন্ন উপনিবেশ গড়ে উঠেছিল। 5ম শতকে বর্তমানে যশোর জেলা বঙ্গরাজ্যের শাসনে ছিল। বাণিজ্যিকভাবে ফুল চাষ থেকে শুরু করে খেজুরের গুড় সবই যেন এই যশোরের ঐতিহ্যের অংশ হিসেবে যুগ যুগ ধরে টিকে রয়েছে। আইসিটি সেক্টরের বিকাশ ও আইটি খাতকে সমৃদ্ধ এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে যশোরে স্থাপিত হয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর পর এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোরে আরেকটি ইপিজেড হতে যাচ্ছে। জেলার অভয়নগর উপজেলার গ্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, পোমবাগ, বালিয়াডাঙ্গা, আলডাঙ্গা, আরাজি, বাটিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায়
565.87 একর জায়গার ওপর দেশের 10ম ইপিজেড স্থাপিত হতে যাচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইপিজেড স্থাপনের মাধ্যমে বিনিয়োগ, রপ্তানি, আয় বাড়ানো ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবজা। যশোর ইপিজেডের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এরই মধ্যে। এসব জমি বুঝেও নিয়েছে বেবজা। এরই মধ্যে জায়গা বুঝে পেয়ে গোটা এলাকা চিহ্নিত করেছে বেবজা। বলা চলে এই ইপিজেডের কাজ এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। রপ্তানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের লক্ষ্য পূরণের জন্য এই ইপিজেড নির্মাণ করা হচ্ছে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকল্পের ডিপিপিতে বলা হয়েছে 565.87 একর জায়গা জুড়ে করা হবে ভূমি উন্নয়নের কাজ, অর্থাৎ গোটা ইপিজেড এলাকাতে অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত করা হবে। আর তাতে 438টি শিল্প প্লট সৃষ্টি করা হবে। এসব প্লটে দেশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের অফিস তৈরি করবেন। গোটা ইপিজেডে চলাচলের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সড়ক নির্মাণ করা হবে, যা হবে দৃষ্টিনন্দন। ইপিজেডের ভেতরে খাল খনন করা সহ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। চারটি 6তলা কারখানা ভবন নির্মিত হবে এখানটাতে। সিকিউরিটি, কাস্টমস ভবন নির্মাণ করা হবে এই ইপিজেডে। আর এসব ভবনের উচ্চতা হবে 4 তলা। 10 তলা করে 3টি ভবন নির্মাণ করা হবে। অন্যদিকে 6 তলার 4টি বিভিন্ন ধরনের আবাসিক ভবন নির্মিত হবে। এগুলোর মধ্যে একটি বি ক্যাটাগরির, একটি ডি টাইপের আবাসিক ভবন নির্মাণ করা হবে। 6 তলার একটি অফিসার্স ডরমিটরি ভবন ও একটি স্টাফস ডরমিটরি ভবনও নির্মাণ করা হবে এই ইপিজেডে। একটি আবাসিক মসজিদও রাখা হয়েছে এখানটাতে। এসব ভবনের যাতায়াতে লিফট, সাবস্টেশন, জেনারেটর সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে। নকশাতে দেখা গেছে একটি 6 তলা ও 2টি 4 তলা অফিস ভবন নির্মাণ করা হবে। যশোরের ইপিজেড এলাকাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ। আর এজন্য 14টি 11/0.415 কেভি সাবস্টেশনের সাবস্টেশন, 14.874 কিলোমিটার 11 কেভি এইচটি লাইন ও একটি 33/11 কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ করা হবে। 14.679 কিলোমিটার পানি লাইনও স্থাপন করা হবে নতুন এই ইপিজেডে। যোগাযোগের সুবিধার জন্য প্রকল্প এলাকার ভেতরে হেলিপ্যাডও নির্মাণ করা হবে। প্রকল্পটি নির্মাণ কাজ 2026 সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়াজাত পণ্য, রাসায়নিক এবং ঔষধ শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে যশোর ইপিজেডে। এই প্রকল্পে 1547 কোটি টাকা বিনিয়োগ করে 438টি শিল্প প্লট তৈরি করা হবে বলে জানা গেছে। যশোরে ইপিজেড স্থাপনের মাধ্যমে $2 বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ এবং বছরে $2.4 বিলিয়ন পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইপিজেডে চালু হলে 1.5 লাখ বাংলাদেশি নাগরিকের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পরোক্ষভাবে আরও 3 লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে বলেও সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইপিজেডের আশপাশ এলাকায় বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয় শ্রমিকদেরও দক্ষতা বৃদ্ধি পাবে। এতে করে দেশের মানব সম্পদের উন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদয়ের জলাবদ্ধতা, আর এখানে ইপিজেড তৈরি হলে সেই জলাবদ্ধতা দূর হবে। এই ইপিজেডের মাধ্যমে এই অঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরি হবে, কর্মচাঞ্চলতা বাড়বে এখানটাতে। বেনাপোল বন্দর, নোয়াপাড়া নৌবন্দর ও মোংলা বন্দরকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। সেই সাথে এই অঞ্চলের মানুষের জীবনমানেরও উন্নয়ন হবে। এতে করে এই এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে, বদলে যাবে জেলার সার্বিক অর্থনৈতিক চিত্র। আর তাই যশোর ইপিজেড হওয়ার কারণে যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। সবাই মিলে গাছ লাগাই, দেশে পরিবেশ বাঁচাই। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে।
এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।